আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি? কাউকে তো দেখা মন্দিরে। কিন্তু আমি এখন ব্রিজ পার হচ্ছি। এই যে আমাদের এখানে একটা ব্রিজ করা হয়েছে আমাদের যাতায়াতের জন্য। সুপারি দিয়ে সুপুরি গাছের সবাই আমরা এখন এগুলো যাচ্ছি। আমাদের গ্রামেই পাওয়া যায়, কিন্তু এই জঙ্গলে আমি আসি না, ভীষণ ভয় আমার। ঠিক আছে, শেষ করলাম ভীষণ জোকের উপরে একটু যোগে এই সাবধান, কিন্তু এখানে অনেক জঙ্গল। আমার ভালো লাগে না এইসব ভাবে যাওয়া দেখ এই দেখো বন্ধুরা, এই দৌড়া, কিরম দৌড়া। জঙ্গল। যোগ ফোক কিচ্ছু যোগ নেই, কিচ্ছু যোগ নেই। এই দৌড়া দৌড়া, সবাই দৌড়া, ফুট করে যেতে হবে দৌড়া। ফুটানি করতে ভয় করে আরে জঙ্গল নেই। গায়ে যোগ ফোক উঠে আমি বাড়ি যাবো। নড়ছেই না এরা জানে তোমাকে ভিডিও করতে বলেছে, বা নাকামা করতে বলেনি। দিদি ভাই তো কান্নাকাটি, এত কেঁদো না দিদি ভাই। তুমি এখানে, তোমার যোগে ভয় লাগে? তুমি এখানে বড় হয়েছে, গ্রামের মেয়ে হয় যোগে ভয় পাচ্ছে। আর আমরা, আমি বাবা শহরের মেয়ে, গ্রামে আমার বিয়ে হয়েছে। কি কথা বলে দিল? এসে আমি এই যোগের মধ্যেই থাকি, আমার ভয়টাই করে না। সবাই গ্রামের না, এখানে যদি কেউ একজন শহরে থেকে থাকে সেটা হচ্ছে আমি। না, কলকাতা বলে শহর সেটা হয় না। ও বাবা, তাই বলে আমাদের জায়গাটাকে তুমি গ্রাম বলতে পারো না? না, আমি গ্রাম তোমাকে বলিনি। আমি আমি আমার বাপের বাড়ির কথা বলেছি। আমার বাপের বাড়ি দত্তগুলা কিন্তু ভীষণ শহর, মোটা মোটা লাল লাল জোক ভীষণ শহর। পেরি পেরি করে দিস হুম, তো বন্ধুরা, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এসে মাত্র 2 থেকে 2.5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দ্বাদশ মন্দিরে। এই আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি। আজকে ভেতরে গিয়ে খুব মজা করব। আরও মন্দিরের ঠাকুর আছে, কি আছে তোমাদের ছোট করেই দেখাবো। আর অনেক দিন পরে আমি মন্দিরে ঢুকছি, প্রায় 15 থেকে 20 বছর পরে। যাই হোক, দেখি কি আছে মন্দিরে। এখন অনেক দিন পরে এলাম বলে আমি নিজেও জানি না। যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লাগে এই জায়গাটা। শীতকালে প্রচুর ফুল হয়, কিন্তু এখন একটা ফুলও নেই। কোথায়? এইখানটাতে? এই যে এই ফুলগুলো রয়েছে কত সুন্দর। এখান থেকে আমি ফুল চুরিও করেছিলাম একদিন, ওই যে ইয়ের সময়, কি জানে রাত জাগে কি বুঝে, এগুলো তো শিবরাত্রির এগুলো সময় তো বেশ একটু ফুল চুরি করেছিলাম। তারপরে দোল উৎসবে ফুল চুরি করে সবাই। ভেতরে বেশ ঢুকতাম, ভালো লাগবে। দেখ একটা কিছু এখন ফুটেছে দেখ হুম, তুলে নি ফুলটা দারুণ ফুলটা। আর এই মন্দিরটা জানো কি মন্দির ছিল জানো তোমরা? এটা না এটা নাকি দুর্গা মন্দির ছিল। এইটা হ্যাঁ, জানো না? না জানি না দুর্গা পুজো হতো। হ্যাঁ, তারপরে ওই দুর্গা পেতলের দুর্গা, ওটা কোথায় জানো? আর ওই যে আসল মন্দির দ্বাদশ মন্দির, আমরা যেটা সবাই চিনি বিনগরের। আমরা জানি না এটা এই শুনলাম সেই সময় ওই যে ভেতরে বলছিল একটা কি বাগান মতন আছে ওটা। পদ্ম গাছ আছে চ পদ্ম গাছ ওই গাছে আমাকে তো আমরা মন্দিরের মধ্যে ঢুকেই গেছি। এই যে আমরা যাচ্ছি। ভাইরা নাকি এখানে খেলা করতো। খেলেছি তো আমরা। খেলা করতো না, ফুল চুরি করতে আসতাম সবাই। হ্যাঁ, এখানে কুল কত রকমের খাবার ছিল এখানে, সব রকম ছিল। আর এই গাছটায় উঠতে না তোমরা? হ্যাঁ তোমার তো এই যে এই গাছটা, হ্যাঁ। এটা অশ্বত্থ গাছ আছে, আমরা ওই অশ্বত্থ গাছ এই যে এইটাই। হ্যাঁ এখানটা গাছে ফুল নিতে আমি এসেছি দুবার তো আর আমার এখানে কোনো একটা- experience তাহলে একটু উঠবে তোমরা আবার? এখানে একটা তেঁতুল গাছ ছিল, আমি এখান থেকে তেঁতুল গাছ ওই রাস্তার ধারে ছিল। হ্যাঁ ওই তো ওইখানটা, এখানে প্যান্ডেল হয়েছে, কিছু একটা অনুষ্ঠান হবে। আর আমি একটা কথা বলি, আমি গবর নিতে আসি ওইখানে। কোথায়? গবর! হ্যাঁ, ওখানে গাবন আমার নিতে। কি আনন্দ লাগছে। আমি দ্বাদশ মন্দিরে ঢুকলাম প্রায় 20 বছর পরে। পুকুরপাড়টাতে কুল গাছ ছিল বুঝলে? হুম, ওই তো কুল গাছ, হ্যাঁ ওই দেখো কুল গাছ। এইটা এখানে একটা ছিল, কি কুল হতো গাছটা নিচে পড়তো। আর দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো চুপি চুপি আসতো আমার সঙ্গে বাদল করতো। তো বন্ধুরা, অনেক আড্ডাই আর কি মারলাম। এবার একটু মন্দিরের মধ্যে ঢুকবো, ঢুকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর পরিবেশ, একদম মনোরম পরিবেশ, কত সুন্দর লাগছে। দেখো মন্দিরগুলো খুব সুন্দর করেছে, দারুণ লাগছে মন্দিরটা। আমি একটু ওপরে উঠবো, ওপরে ঠাকুর আছে, আসল ঠাকুরটা রাধাকৃষ্ণ, তারপরে শিব টিপ অনেক কিছু আছে, ভুলে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি সঠিক মাথায় ঠিক রাখি না। এইখানেই আরতি হয়, সন্ধ্যা আরতি এখানে হয় প্রতিদিন। যাই হোক, আমার তো আসা হয় না বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকেই শোনা যায়, আমাদের বাড়ি থেকে 2 মিনিটের পথ দূর থেকে শোনা। ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা,
খুব সুন্দর লাগছে। যাই হোক, আমাদের বাড়ি যাওয়ার পালা। আমি যতটা পারলাম তোমাদের ছোট করে দেখালাম। টাইম পেলে আমি পুরোটাই তোমাদের তুলে দেখাবো। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর যারা যারা আমার দূরের বন্ধুরা তারা দেখে নাও। আমাদের এখানে প্রতি বছর অনুষ্ঠান হয়। আমরা এখানে প্রচুর বাইরের থেকে লোক আসে। যাই হোক, যারা জানো না, যারা জানো তো অবশ্যই আসবে। সামনেই অনুষ্ঠান আছে বোধহয়, আমি সঠিক ডেটটা বলতে পারছি না, পরে জানিয়ে দিচ্ছি। আর এই যে আসল মন্দিরে আমাদের যেখানে আরতি হয় আর কি, এখানেই আরতিটা হয়। আর যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাড়ি যাওয়ার পারলাম, আমরা বাড়ি চলে যাব। যাই হোক, পরে আবার দেখা হবে। দিদিভাই যদি থাকতো, ওনাদের একদম হাতে টাইম নেই, এক্ষুনি বাড়ি চলে যাবে, তো গিয়ে খাওয়া দাওয়া করে ট্রেন ধরবে। যদি এক দুদিন থাকতো তাহলে একটু এখানে টাইম আমরা কাটাতে পারতাম, আর ঘুরতেও যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই, বাড়িতেও যাবে, কাজ আছে, বদ্দিভাবে চলে যাবে। তো খুব আনন্দ করছি, মনটা একটু খারাপ হয়ে যায়। বিকালের পর থেকে সবাই যখন চলে যাবে, ফাঁকা হয়ে যাবে, কি আর করবো। বাবা আশীর্বাদ দিচ্ছে। মা এদিকে আমাকে মারছে কেন? তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, আর এখানে একটা রিলস বানাবো, জায়গাটা দেখিয়ে দে। তো রিলসটা কাল পরশুর মধ্যে তোমরা পেয়ে যাবে। কি রিলস? তো চলে আসো, একটা রিলস বানিয়ে বাড়ি চলে যাবো।